আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একটা নতুন সকাল শুরু, আর একটা ব্যস্ত দিনের শুরু। আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের কাজ আছে। আজকে ছিল শনিবার একটা দিন। সকালবেলা উঠে একদম ফ্রেশ ফ্রেশ কিছু সবজি কিনে দিয়ে সে চলে গেছে হচ্ছে তার কাজে। এত সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি দেখলে আসলে আমার মনটা এত খুশি হয়ে যায়। আমাদের দেশি সবজি আসলে খুব একটা পাওয়া যাইতো না আগে, এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সবজি পাওয়া যায়। এই শীতের মধ্যে তো আগে একদমই সবজি পাওয়া যাইতো না, আর এখন কিন্তু অনেক বেশি সবজি পাওয়া যায়। যদিও দামটা আসলে একটু বেশি, তারপর আমার কাছে মনে হয় যে আসলে এরকম ফ্রেশ সবজি পেলে দামের দিকে আসলে কেউই তাকায় না। দেখা গেছে প্রতি সপ্তাহে আমাদের বাজার করতে হয়, আর আজকে যেহেতু আপনাদের ভাইয়ের সময় পাবে না, তাই আসলে সকালে বাজার করে দিয়ে গেছে। মোটামুটি আসলে এই সপ্তাহটা হয়তো বা এগুলো দিয়ে আমার চলে যাবে। তাছাড়া আসলে ফ্রিজে কিছু মাছ আর মাংস রয়ে গেছে, তাই আসলে এই সপ্তাহে একটু কম করে বাজার করা হয়েছে। এই যে সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি দেখে আমার মনে হইতেছিল যে আমি একটু শুটকি দিয়ে সবজি রান্না করব। তারপর আসলে মনে পড়লো যে এক ভাবি তো আমাকে কিছু শুটকি দিয়েছিল, তো ভাবলাম সেগুলো আসলে আজকে রান্না করে ফেলি। তারপরে যা ভাবা তাই আসলে করা। এখানে হচ্ছে একদমই রান্না বান্না শুরু করে দিছি, আর এইদিকে হচ্ছে আমার হাতটা কেটে গেল। কপাল খারাপ হলে যেটা হয় আর কি। আগে দেখা গেছে একটা ব্যথা পেলেও সাথে সাথেই বুঝতে পারতাম, আর এখন দেখা গেছে হাত পা কেটে গেলেও বুঝতে পারি না, অনেকক্ষণ পরে আসলে ব্যথা লাগে, মনে হইতেছে বুড়া হয়ে যাইতেছি। তো যাই হোক, এদিকে হচ্ছে ভাবির জন্য আমি একটু খাবার প্যাকিং করলাম, ভাবলাম তাকে একটু দিয়ে আসি। মেয়ে আসলে আরবি পড়ে আসছে, তারপর ওদেরকে আসলে পাঠিয়ে দিলাম। ভাবির বাসা যেহেতু আমাদের বাসার সাথেই ছিল, খুব বেশি একটা দূরে না, তাই ওরাই আসলে চলে গেল। এদেরকে বলছি যে দিয়েই আসলে সাথে সাথে চলে আসবা, কিন্তু ভাবি তো তাদের আটকায় রেখে দিচ্ছে, তাদেরকে না খেয়ে আসতেই দিবে না। তারপরে তাদেরকে খাওয়াই দাওয়াই তারপরে বাসায় পাঠাইছে। বিকেলবেলা হচ্ছে এই যে টুনটুনি বুড়ি চলে আসছে আমাদের বাসায় বেড়ানোর জন্য। তাকে আসলে খাওয়ানো নিয়ে খুব ঝামেলা, সে একদমই কিছু খাইতে চায় না। তারপরে হচ্ছে আমার মেজো মেয়েকে বললাম, দেখো তুমি খাওয়াইতে পারো কিনা। দেখলাম যে তার হাতে আবার খাইতেছে। বাচ্চারা আসলে দেখা গেছে বড় মানুষের তুলনায় কিন্তু বাচ্চাদের হাতেই বেশি খাবার দাবার খাইতে পছন্দ করে। তো ওদের খেলাধুলা করতে দিলাম, তারপরে হচ্ছে তারা নিজেরাই খেলাধুলার মধ্যেই আসলে খাইতেছিল। ওইদিকে হচ্ছে আমার ছোট মেয়ে একদম বিশাল একটা ঘুম দিচ্ছে, সে আসলে একদমই উঠে নেয় আজকে। তার আসলে ঘুমের সময় ছিল। এখন ঘুমটা যখন ভেঙে গেছে, বান্ধবীকে যখন দেখছে তখন তারও বেশি খুশি হয়ে গেছে। তারপরে তারা এদিকে খেলা করতেছিল, আর এই যে পপকর্ন গুলা খাওয়াইতেছিল তাদের কুকুরকে। নিজেরা খাওয়া বাদ দিয়ে আসলে কুকুর নিয়ে খেলা করতেছিল। আমার ছোট মেয়ে হচ্ছে প্রচন্ড পরিমাণে ক্যামেরা পছন্দ করে। সে আসলে যখনই দেখে আমি মোবাইল হাতে নিছি, তখনই সে বলবে যে আম্মা আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে একটু ভিডিও করে দাও। বান্ধবী পেয়ে বাচ্চারা অনেক খুশি, বান্ধবীকে নিয়ে অনেক সুন্দর খেলাধুলা করলো, কিন্তু বান্ধবী আসলে একদমই খাওয়া দাওয়া করতেই চায় না। এখানে হচ্ছে আমার বাচ্চাকে খাওয়াইতেছিলাম, কিন্তু তার বান্ধবীকে একদমই খাওয়াইতে পারতেছিলাম না। আমার কাছে আসলে কেউ যখন বাচ্চা রেখে যায়, তখন আমার কাছে মনে হয় সেই বাচ্চাটা আমার নিজেরই। আর দেখা গেছে অতটা বিশ্বাস করে দেখেই কিন্তু একজন একজনের কাছে বাচ্চা রেখে যায়। আমি আসলে মানুষের বিশ্বাসের জায়গাটা ধরে রাখার ট্রাই করি, জানি না আসলে কতটুকু পারি। এতে ছিল আমাদের সুন্দর একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।